মুসলমান নাকি মুসলমান না, এই সার্টিফিকেট কোন গোষ্ঠী আমাকে দিবে, কেন দিবে, সে দেওয়ার কে? ধর্মীয় ফ্যাসিস্ট গোষ্ঠী। তো একটা ফেসবুক স্ট্যাটাস দিল আমাদের ফেসবুক সরকার। তার সমর্থকরা যখন আসলে একটা প্রতিবাদ সমাবেশ আয়োজন করার জন্য মানিকগঞ্জের কোর্ট প্রাঙ্গণে জমা হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু এক ধর্মীয় ফ্যাসিস্ট গোষ্ঠী, যাদের আচরণ, যাদের মারার ধরন দেখলে কোনোভাবে তাদেরকে জঙ্গি বা সন্ত্রাসীবাদে আপনারা কোনো কিছু বলার থাকবে না, তাদেরকে ধাওয়া করলো, এমনকি একজন ধাওয়া খেয়ে পানিতে পড়ে গেল, পানিতে ঢিল মারতেছে, মানে তাকে হত্যা করতেই হবে। এবং পরবর্তীতে তাদের ইন্টেনশন আরও স্পষ্ট হয়ে গেল যখন তারা মিছিল করলো, এবং মিছিলের ভাষা হয়তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, একটা বাউল ধরে ধরে জবাই কর। আমরা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এই ধরনের হিংস্র জঙ্গিবাদী মনোভাব এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় তো আসলে আর দেখতে চাই নাই, কিন্তু আমরা দেখছি সেই একই জিনিসেরই রিপিটেশন হচ্ছে। এবং সেটা হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেও রাষ্ট্রীয় উদ্যোগে লালন উৎসব করা হলো, কিন্তু যখন একজন বাউলকে এভাবে জেলে ভরা হলো, যখন ফকিরদের চুল কেটে দেওয়া হলো, তখন আমাদের সরকার কেন এতটা নির্বিকার? তারা কেন এরকম হিমুর মতো আচরণ করতেছে? কেন তারা থেকেও নাই? তার কারণ হচ্ছে তাদের যে নতজানু নীতি, এই যে একটা ধর্মীয় ফ্যাসিস্টদের প্রতি তাদের যে নীতি, এই নীতিটা প্রমাণ করে যে তারা আসলে অভ্যুত্থানপন্থী না। তারা আসলে যেটা করতেছে হচ্ছে অভ্যুত্থানের সাথে এক ধরনের প্রতারণা করতেছে। আমরা দেখলাম যে আজকেও একটা ফেসবুক স্ট্যাটাস দিল আমাদের ফেসবুক সরকার, ফারুকি, সে একটা স্ট্যাটাস দিয়ে সে এক ধরনের প্রায় কান্নাকাটি করলো, একটা রচনা করলো যে কেন সবাই তাকে খোঁচা দিচ্ছে, সে ড্রোন শো করে, এটাতে তার দোষটা কি? যে কিছুদিন আগেও এই রাজু ভাস্কর্যে একটা ধর্মীয় ফ্যাসিস্ট ছাত্র সংগঠন দাঁড়িয়ে এখানে বক্তব্য দিচ্ছে, এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সে সন্ত্রাসের আহ্বান দিচ্ছে। সে বলছে যারা এই বাংলার মাটিতে গান গাইতে চাবে তাদের গলা টেনে ছিঁড়ে ফেলা হবে। এবং আমরা পরবর্তীতে দেখলাম এই বাউলদের উপরে কিন্তু একই ধরনের আক্রমণ হইল। এই রাজু ভাস্কর্য আপনারা দেখেন লেখা আছে যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, সেটা রাষ্ট্র কর্তৃক কাফের ঘোষণা করতে হবে। আমি মুসলমান নাকি মুসলমান না, এই সার্টিফিকেট কোন গোষ্ঠী আমাকে দিবে, কেন দিবে, সে দেওয়ার কে? সে কি স্বয়ং আল্লাহ কি তাকে প্রদত্ত করেছে? সে যেটা করতেছে সেটা সে শিরক করতেছে। এই বাংলার মাটিতে যদি কেউ কাফের হয়ে থাকে, তাহলে এই ফ্যাসিস্টরা যারা কে মুসলমান আর কে মুসলমান হবে না সেই ক্লিন চিট তারা দিচ্ছে। তার এই অধিকার কোথা থেকে আসলো? এবং তার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তার এই যে অন্যকে দমন করার নীতি, অন্য কোনো মত থাকবে না, পথ থাকবে না, সে যা বলছে তাই। আপনারা একটু রিকল করেন যে এই ধরনের মনোভাব এই বাংলার মাটিতে কে দেখিয়েছিল? সেই শেখ হাসিনা। এই মনোভাব দেখিয়েছিল শেখ মুজিবুর রহমান। এবং পরবর্তী সময় আমরা দেখতেছি এই মনোভাব দেখাচ্ছে হচ্ছে এই একটা ধর্মীয় ফ্যাসিস্ট গোষ্ঠী। এবং এটা অবশ্যই একটা মৌলবাদের উত্থান। এবং আমি মনে করি এই মৌলবাদের উত্থান ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে গেছে এদের জন্য এই মাটিকে উর্বর করে গেছে হচ্ছে ওই আওয়ামী লীগ সরকার, প্রগতিশীলতার ভেগ করে এদেরকে লালন পালন করে এবং এদেরকে একটা শত্রু হিসেবে সেই সময় দাঁড় করিয়ে সে এদের আস্ফালন বা এদের এখন যে আমরা দানবীয় আকার দেখতে পাচ্ছি সেটা ঘটিয়ে গেছে। এবং অভ্যুত্থান পরবর্তী সময় এরা হাসিনার সেই এজেন্ডাই বাস্তবায়ন করছে, এরা বিগত ফ্যাসিস্ট রেজিমের যে এজেন্ডা ছিল সেইটা বাস্তবায়ন করছে এবং এই বাংলার মাটিতে নতুনভাবে একটা ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে।